সকাল থেকে রোদ ঝলমল আবহাওয়া, বাজার দর কেমন তো নজর রাখা যাক মার্কেট প্রাইসের দিকে। গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তাতে খুব স্বাভাবিকভাবে জলমগ্ন ছিল শহর কলকাতা এবং কলকাতার সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। ফলত বাজার দর কি আজ ঊর্ধ্বমুখী, মাথায় খুব স্বাভাবিকভাবে চিন্তা থাকবে যারা আজকে সকাল থেকে বাজার করতে বেরোবেন। তো সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছি আমরা, কিরকম রয়েছে বাজার দর, একটু চলে যাই সরাসরি বর্ণপরিচয় মার্কেট। সেখানে অপুশীল আমাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। অপু, খুব স্বাভাবিকভাবে এই জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে উঠেছি আমরা, সকাল থেকে কি বাজার দর ঊর্ধ্বমুখী, কি দেখছো? অপু, সকাল থেকে বাজারের কি ছবি, কিরকম রয়েছে বাজার দর? না, অপুর সঙ্গে কোনো কারণে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা যোগাযোগ করছি আরো একবার অপুর সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, আজ সকাল থেকে বাজার করতে আসছেন সাধারণ মানুষজন এবং যেমনটা খবর পাচ্ছি আমরা যে না, মধ্যবিত্তের নাগালেই বাজার দর রয়েছে। তবে কতটা নাগালের মধ্যে রয়েছে তা অবশ্যই আপডেট জানাবো আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যে। অপুর সঙ্গে যোগাযোগ করছি আমরা। বাজার দর আজ খুব স্বাভাবিকভাবেই, যেভাবে বৃষ্টিপাত হয়েছে, আগামী সময়ও বৃষ্টির পূর্বাভাস থাকছে। ফলত সব মিলিয়ে বাজার দর আর উৎসবের মরশুম ঊর্ধ্বমুখী হলো, কতটা ঊর্ধ্বমুখী হবে সেটা এখন অবশ্যই দেখবার। অপু, শুনতে পাচ্ছ আমার কথা? অপু, জানতে চাইছি আজ সকাল থেকে বাজার দর কেমন রয়েছে? দেখো, এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি কলকাতার বর্ণপরিচয় বাজারে এবং সকাল থেকে কিন্তু এই বাজারে কিন্তু ক্রেতারা কিন্তু একেবারে ভিড় জমিয়েছে সবজি কিনতে। কারণ গতকালের একটানা বৃষ্টি এবং যে বৃষ্টির কারণে কিন্তু মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল, তারা গতকাল বাজার করতে পারেনি। আজ সকাল হতেই তারা বাজারে এসছে এবং এই যে বর্ণপরিচয় বাজার, সেই বর্ণপরিচয় বাজারে এসে দেখা যাচ্ছে যে মোটামুটি মধ্যবিত্তদের নাগালেই রয়েছে সবজির দাম এবং যে গতকালের টানা বৃষ্টিতে এবং কিন্তু সেই সবজির দাম বাড়ার আশঙ্কাও করছে বিক্রেতা থেকে ক্রেতারা। সবজির দাম কেমন চলছে? কোনো জিনিস 80 টাকা 60 টাকা নিচে পাওয়া যাচ্ছে না, 60 টাকা কিলো। আমি সবজি নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, পটল নিয়েছি, তারপরে ঝিঙে নিয়েছি। খেতে তো হবে, না খেলে বাঁচবো কি করে? এখন তাও একটু কম আছে, দাম বাড়বে, চারা কমবে না। এখন সব 60 টাকা 30 টাকা, নেনুয়া 30 টাকা আছে, চিচিংয়ে 50 টাকা আছে, সব আরও দাম বাড়বে, চারা কমবে না। এখন ঠিক আছে, অনেক অনেক কম আছে। কাল আগের দিনের যা দাম ছিল তার থেকে অনেক কম আছে আজকের বাজারে। আর অন্য দিন কী হবে আমি সেটা জানি না, মাল কিনবো বেচবো। এই বৃষ্টিটা হয়েছে, অনেকে আসতেও পারিনি, বৃষ্টিতে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে রয়েছে সব জন্য। দেখো মণিময়, যে এই যে বৃষ্টি, একটানা বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে কিন্তু ফসল ক্ষতির মুখে বলেই সম্ভাবনা করছে ক্রেতা থেকে বিক্রেতারা। যে কারণে কিন্তু এরপরে একেবারে হাতে গোনা মাত্র দুদিন বাকি পুজো, এবং সেই পুজোর আগে কিন্তু একেবারে সবজির দাম বৃদ্ধির আশঙ্কায় করছে। এবং সকাল থেকেই এই যে বাজার, সেই বাজারে কিন্তু ক্রেতারা এসছে, ক্রেতারা কিনছে। তাদের যেটা মনে হয় যে গত দুদিনের তুলনায় যে সবজির দাম তার থেকে কিছুটা হলেও কম। এবং বেশ নজরে রাখবো আমরা। অপু, ধন্যবাদ জানাই। আপাতত উৎসবের মরশুমে দাম বৃদ্ধির একটা আশঙ্কা থাকছে, তবে আপাতত নাগালের মধ্যেই রয়েছে দাম, এমনটাই বলা হচ্ছে।